স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। মঙ্গলময়ের কাছে কামনা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পড়াশোনাটা মন দিয়ে করো, সাফল্য পাবে। নেটওয়ার্ক এই চ্যাপ্টারের উপর যে ভিডিওগুলো তোমরা দেখেছো, আশা করি বুঝতে সক্ষম হয়েছো। স্টাডি মেটেরিয়ালসগুলো মন দিয়ে অনুশীলন তোমরা করবে, আমি তা আশা রাখি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নেটওয়ার্ককে সংযোগকারী যন্ত্রাংশসমূহ। আমরা প্রথমে জেনে নিই নেটওয়ার্ককে সংযোগকারী যন্ত্রাংশ কাকে বলে। নেটওয়ার্ককে বিভিন্ন কম্পিউটার বা হার্ডওয়্যার যুক্ত করার জন্য বা একাধিক নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক যন্ত্র বা নেটওয়ার্ক ডিভাইস বলে। তোমরা স্ক্রিনে 6টি নেটওয়ার্ক ডিভাইসের ছবি দেখতে পাচ্ছ। হাব, সুইচ, ব্রিজ, রিপিটার, রাউটার, গেটওয়ে। এই 6টি নেটওয়ার্ক ডিভাইস সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে সক্ষম হবে। প্রথম পর্বে যে নেটওয়ার্ক ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাব। প্রথমে জেনে নিই হাব কাকে বলে। নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সঙ্গে সমস্ত নোড বা ওয়ার্কস্টেশন বা কম্পিউটারগুলো সরাসরি যুক্ত থাকে তাকে হাব বলে। হাবের ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হাব নোডের সঙ্গে কীভাবে কানেক্টেড হয় না, RJ45 কানেক্টরের মাধ্যমে কেবল বা কমিউনিকেশন চ্যানেলের দ্বারা হাবের সঙ্গে NIC যুক্ত হয়, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যার সম্বন্ধে তোমাদের সঙ্গে আগেই আলোচনা করেছি, এবং নেটওয়ার্ক নির্দিষ্ট কম্পিউটারে তথ্য আদান প্রদানে সক্ষম হয়। প্রতিটি হাবে একাধিক পোর্ট থাকে যার মাধ্যমে একাধিক কম্পিউটার যুক্ত হতে পারে। পোর্ট কোনগুলো সেটা তোমরা দেখতে পাচ্ছ নেটওয়ার্ক ডিভাইসে, আমি সেটা ডিনোট করে দিয়েছি। ওইগুলোকে বলা হয় পোর্ট, যার মাধ্যমে অন্যান্য নোডের সঙ্গে কেবলের মাধ্যমে সংযোগ সাধিত হয় হাবের। এবার আমরা দেখব হাব নেটওয়ার্ক ডিভাইসটি নেটওয়ার্কে কিভাবে অন্যান্য নোডের সঙ্গে সংযোগ সাধিত হয়েছে। স্ক্রিনে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। দেখো, হাব হচ্ছে কেন্দ্রীয় গ্রাহক হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে। তার সঙ্গে 8টি নোড যুক্ত আছে। দেখো, এফ নোড থেকে ডেটা ইলেকট্রিক সিগন্যালস অর বিটসের আকারে, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন ফর্মটা হচ্ছে এখানে ইলেকট্রিক সিগন্যালস অর বিটস, হাব যন্ত্রটিতে যাচ্ছে এবং সেখান থেকে সেই ডেটাটি আর বাকি 7টি নোডেই চলে যাচ্ছে। এখানে যে অ্যাড্রেসটা ডেটা ট্রান্সমিশনের জন্য ইউজ হচ্ছে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। যেহেতু এফ নোড থেকে ডেটা হাবে যাওয়ার পর সেটা আর বাকি প্রত্যেকটি নোডে চলে যাচ্ছে, এর ফলে কি হয় না, এর ফলে এখানে তথ্যের নিরাপত্তা বা গোপনীয়তা রক্ষা করা যায় না। তথ্য চুরি বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হাব এই নেটওয়ার্ক ডিভাইসটিকে নন ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। হাব প্রধানত ব্যবহার করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এবং এটি ওপেন সিস্টেম ইন্টারকানেকশনস অর্থাৎ OSI মডেলের
লেয়ার 1 অর্থাৎ ফিজিক্যাল লেয়ার স্তরে কাজ করে। ওএসআই মডেল কি তা আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা এখন জেনে রাখো যে ওএসআই মডেলে এটা একটা নেটওয়ার্কের একটা মডেল, সেখানে লেয়ার 1 স্তরেই হাব কাজ করে। হাবের যে ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশনের যে মোড, সেটা হচ্ছে হাব ডুপ্লেক্স মোড। হাব পোর্টের সংখ্যা সাধারণত 4, 8, 16, 24, 32 ইত্যাদি হতে পারে। যদি কোনো হাবে লেখা থাকে 16 পোর্ট 10 পার 100 Mbps, তাহলে বোঝা যাবে হাবটিতে 16টি কম্পিউটার যুক্ত হতে পারবে এবং নেটওয়ার্কে তথ্য পরিবহনের গতি 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত হতে পারবে। এই হাব নেটওয়ার্ক ডিভাইসটি প্রধানত স্টার টপোলজির কেন্দ্রীয় গ্রাহক হিসাবে ব্যবহার করা হয়। একটি ছোট্ট ভিডিও তোমরা দেখতে পাবে, সেখানে দেখবে যে একটি নোড থেকে একটি সিগন্যাল যাচ্ছে হাবে এবং হাব থেকে সেই সিগন্যালটি বাকি প্রত্যেকটি নোডে চলে যাচ্ছে। এর দ্বারা তোমরা বুঝতেই পারছো যে হাব নেটওয়ার্ক ডিভাইসটি কিভাবে কাজ করছে। এবার দ্বিতীয় পর্বে যে নেটওয়ার্ক ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইচ। স্ক্রিনে তোমরা সুইচ নেটওয়ার্ক ডিভাইসটির ছবি দেখতে পাচ্ছ। প্রথমেই জেনে নিই সুইচ এই নেটওয়ার্ক ডিভাইসটি কাকে বলে। নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সঙ্গে সমস্ত ওয়ার্কস্টেশন বা কম্পিউটারগুলি যুক্ত থাকে তাকে সুইচ বলে। এখানেও পোর্ট কোনটি তা ডিনোট করা আছে, যেহেতু এই পোর্টের সঙ্গে কমিউনিকেশন চ্যানেলের দ্বারা অন্যান্য নোডের সঙ্গে হাবের মতো সুইচও কানেক্টেড হয়। এবার আমরা দেখব সুইচ এই নেটওয়ার্ক ডিভাইসটি নেটওয়ার্কে কিভাবে অন্যান্য নোডের সঙ্গে সংযুক্ত হয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সুইচ কেন্দ্রীয় গ্রাহক হিসাবে এখানে কাজ করছে, তার সঙ্গে 8টি নোড সংযোগ সাধিত হয়েছে কমিউনিকেশন চ্যানেলের দ্বারা। এখানে দেখো এফ এই নোডটি থেকে ডেটা সুইচে যাচ্ছে। এখানে ডেটার ট্রান্সমিশনের যে ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেম অথবা প্যাকেট, এর যে কোনো একটি মারফত ডেটা ফর্ম দ্বারা যেটা ট্রান্সমিশন হয়। দেখো এফ নোড থেকে কেবলমাত্র এখানে সি নোডেই ডেটাটা যাচ্ছে, অন্য কোনো নোডে কিন্তু ডেটা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে না, তথ্যের নিরাপত্তা বা গোপনীয়তা এখানে রক্ষা হচ্ছে এবং তথ্য চুরি বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকছে। সেজন্য সুইচকে ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। সুইচের যে পোর্ট হয় সেই পোর্টগুলো সাধারণত 4 থেকে 48টি পর্যন্ত হতে পারে। সুইচ এই নেটওয়ার্ক ডিভাইসটি লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারেই সুইচ প্রধানত কাজ করে এবং এখানে যে অ্যাড্রেসটা ইউজ হয় ডেটা ট্রান্সমিশনের জন্য সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ডেটা ট্রান্সমিশনের যে মোড সেটা হচ্ছে হাফ বা ফুল ডুপ্লেক্স মোড, যে কোনো একটিতে হবে। সুইচ এই নেটওয়ার্ক ডিভাইসটি ও স্টার টপোলজির কেন্দ্রীয় গ্রাহক হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে, কারণ স্টার টপোলজি বর্তমান যুগে
বহুল প্রচলিত একটি টপোলজি। সুইচ এই নেটওয়ার্ক ডিভাইসটিতে ডেটার যে স্পিড সেটা 100 MBPS থেকে 1 GBPS পর্যন্ত হতে পারে। একটি ছোট্ট ভিডিও তোমরা দেখতে পাবে, যেখানে দেখবে যে একটি নোড থেকে ইলেকট্রিক সিগন্যাল সুইচে যাচ্ছে এবং নির্দিষ্ট নোডেই সেই সিগন্যালটি গিয়ে পৌঁছচ্ছে, অন্য কোনো নোডে কিন্তু সেই সিগন্যালটি যাচ্ছে না। আশা করি তোমরা সুইচ নেটওয়ার্ক ডিভাইসটি সম্বন্ধে বুঝতে সক্ষম হয়েছ। তৃতীয় পর্বে যে নেটওয়ার্ক ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটি হলো রিপিটার। তোমরা স্ক্রিনে রিপিটারের ছবিটা দেখতে পাচ্ছ। প্রথমেই জেনে নিই রিপিটার কাকে বলে। নেটওয়ার্ক সিস্টেমে কেবল বা তারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো সিগন্যাল বা ডেটা দুর্বল হয়ে পড়ে। যে যন্ত্রের সাহায্যে দুর্বল হয়ে পড়া ওই সিগন্যাল বা ডেটাকে সতেজ করে বা বহুগুণ শক্তি বৃদ্ধি করে আবার গ্রাহকের কাছে প্রেরণ করা হয়, তাকেই রিপিটার বলে। তাহলে রিপিটার কাকে বলে তোমরা বুঝতে পারলে। রিপিটার কেবলমাত্র যে সিগন্যালগুলো আসে সে সিগন্যাল অ্যানালগ সিগন্যাল হতে পারে অথবা ডিজিটাল সিগন্যাল হতে পারে, তার কেবলমাত্র শক্তিটা বৃদ্ধি করে আবার গ্রাহকের কাছে প্রেরণ করে। রিপিটার ডেটা কোন দিকে প্রেরণ করা হবে তার দিক নির্ণয় কিন্তু রিপিটার করতে পারে না। রিপিটার ব্যবহারের ফলে নেটওয়ার্কের দৈর্ঘ্য অনেক বৃদ্ধি পায়, তবে এটির মাধ্যমে তথ্য বা ডেটার অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। রিপিটার নেটওয়ার্কে কিভাবে সংযুক্ত হয় তার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রিপিটার কেবলমাত্র ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার স্তরে কাজ করে। রিপিটার ইউজ করা হয় সাধারণত ল্যান, ম্যান, ওয়ান তিনটে নেটওয়ার্কের ক্ষেত্রে, কিন্তু নেটওয়ার্কের যে কানেকশানটা হয় সেই নেটওয়ার্কের কানেকশানটা কেবলমাত্র একই রকম নেটওয়ার্কের কানেকশান হয়, অর্থাৎ ল্যানের সঙ্গে ল্যানেরই হতে পারে, ল্যানের সঙ্গে ল্যানেরই রিপিটার কানেকশান করতে পারে, কিন্তু ল্যানের সঙ্গে ওয়ানের কানেকশান রিপিটার করতে পারে না। এই রিপিটারের ক্ষেত্রে যে তারহীন নেটওয়ার্ক অর্থাৎ ওয়্যার নেটওয়ার্ক, সেখানে কীভাবে ব্যবহার হয় না, সেখানে রেডিও রিসিভার, একটি অ্যাম্প্লিফায়ার, একটি ট্রান্সমিটার, একটি আইসোলেটর এবং দুটো অ্যান্টেনা নিয়ে সেখানে এই রিপিটার যন্ত্রটি গঠন করা হয়। এই রিপিটার যন্ত্রটি কোনো পার্থক্য করতে পারে না অ্যাকচুয়াল সিগন্যালের সঙ্গে কোনো নয়েজ সিগন্যালের, অর্থাৎ কোনো কলিশন হয়েছে সেই যে আওয়াজ, সেই যে সিগন্যালটা আর যেটা অ্যাকচুয়াল সিগন্যাল, এর মধ্যে কোনো পার্থক্য এ রিপিটার করতে পারে না। আর যেহেতু প্রতিনিয়ত ডেটা যাচ্ছে, তাই জন্য নেটওয়ার্ক ট্রাফিক সেটাকে কমাতে পারে না। রিপিটার এই নেটওয়ার্ক ডিভাইসটি ইন্টারনেটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নয়। এটি ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার স্তরে কাজ করে বলে তোমাদের বলেছি। আশা করি
রিপিটার সম্বন্ধে তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এবার চতুর্থ পর্বে যে নেটওয়ার্ক ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিজ। ব্রিজের ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্রিজ কাকে বলে? নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সাহায্যে একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে একটি সম্পূর্ণ নেটওয়ার্কে পরিণত করা হয় তাকে ব্রিজ বলে। অর্থাৎ একটা নেটওয়ার্কের সঙ্গে আরেকটা নেটওয়ার্কের সেতুবন্ধন করে ব্রিজ। এটা কেবলমাত্র কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এবং এখানে যে অ্যাড্রেসটা ইউজ হয় সেই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, অর্থাৎ ম্যাগ অ্যাড্রেস। ব্রিজ এই নেটওয়ার্ক ডিভাইসটি নেটওয়ার্কে কিভাবে কানেক্টেড হয়ে আছে তার ছবি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ব্রিজ এই নেটওয়ার্ক ডিভাইসটি কেবলমাত্র ডেটা লিঙ্ক লেয়ারে, ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। নেটওয়ার্কে ব্রিজের মাধ্যমে যুক্ত করা যায়। ব্রিজের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট দিক বা অভিমুখ বা গ্রাহকের কাছেই তথ্য বা ডেটা ব্রিজ প্রেরণ করে। প্রয়োজনীয় অংশ বা দিক বা গ্রাহক ছাড়া অন্য কোনো অংশে ব্রিজের মাধ্যমে তথ্য প্রেরিত হয় না। তার ফলে সুবিধে কি আমাদের? না, সুবিধে যেটা হয়, নেটওয়ার্কে অযথা ভিড় বা তথ্য নষ্ট হওয়ার থেকে কিন্তু রক্ষা পায়। নেটওয়ার্কে অবস্থিত নোডগুলি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে একটি নির্দিষ্ট অ্যাড্রেস টেবিল তৈরি করে, যা ব্যবহার করে ব্রিজ নির্দিষ্ট গ্রাহকের নিকট তথ্য বা ডেটা প্রেরণ করে। তবে এই ব্রিজ নেটওয়ার্ক ডিভাইসের ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটি হলো এটা নট কানেক্টেড ডিফারেন্ট প্রোটোকল নেটওয়ার্ক। অর্থাৎ বিভিন্ন প্রোটোকলের যদি নেটওয়ার্ক হয় তাহলে সেই নেটওয়ার্কগুলো ব্রিজ কানেক্টেড করতে পারে না। অর্থাৎ একই রকম প্রোটোকল হতে হবে। প্রোটোকল কি তা তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করব। এখন জেনে রাখো যে প্রোটোকল অর্থাৎ একটা নিয়ম মেনে, কি নিয়মে ডেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছবে, সেটাই হচ্ছে প্রোটোকল। একটা নির্দিষ্ট পদ্ধতিতে, একটা নির্দিষ্ট নিয়ম মেনেই ডেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। সেই প্রোটোকল যদি একই রকম না হয় তাহলে ব্রিজ নেটওয়ার্ক সেখানে কাজ করতে পারে না। এবার পঞ্চম যে নেটওয়ার্ক ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউটার। প্রথমে আমরা জেনে নিই রাউটার কি। রাউটার এমন একটি দক্ষ নেটওয়ার্ক যন্ত্রাংশ যার মাধ্যমে একাধিক নেটওয়ার্ককে ডেটা পাঠানো হলেও গ্রাহকের নেটওয়ার্ক অ্যাড্রেস খুঁজে বের করে নির্দিষ্ট গ্রাহকে বা ঠিকানাতেই তথ্য প্রেরণ করতে পারে। তাই রাউটারের মাধ্যমে কার্যকরী পথের সন্ধান পাওয়া যায়। রাউটার ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারেই কাজ করে। এখানে যে ডেটা ট্রান্সমিশনের যে ফর্ম, অর্থাৎ ডেটা এক প্রান্ত থেকে আর অন্য প্রান্তে যে পৌঁছচ্ছে সেটা, সেই ফর্মটা হচ্ছে প্যাকেট ফর্মে। রাউটার যেহেতু নির্দিষ্ট গ্রাহকের কাছেই তথ্য প্রেরণ করতে পারে, সেই জন্য সুইচের মতো রাউটারকেও ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। রাউটার ল্যান, ম্যান, ওয়ান তিনটি নেটওয়ার্কের ক্ষেত্রেই
ব্যবহার করা হয়ে থাকে এবং পোর্টের মারফতই রাউটার বিভিন্ন নোডের সঙ্গে কানেক্টেড হয়। সেটা 2, 4, 5, 8 বিভিন্ন সংখ্যা পোর্ট হতে পারে। রাউটারে যে ডেটা ট্রান্সমিশন মোড সেটা কিন্তু ফুল ডুপ্লেক্স মোড এবং রাউটারে ডেটা স্পিড সেটি হচ্ছে 1 থেকে 100 Mbps পর্যন্ত হতে পারে, যেটা ওয়্যারলেস নেটওয়ার্ক অর্থাৎ তারহীন নেটওয়ার্কের ক্ষেত্রে। আর তারযুক্ত নেটওয়ার্কের ক্ষেত্রে স্পিডটা আর একটু বেশি হয়, সেখানে 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। রাউটার নেটওয়ার্ক ডিভাইসটি নেটওয়ার্কে কিভাবে যুক্ত আছে তার ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুটি নেটওয়ার্ককে কিভাবে কানেক্টেড করেছে। আশা করছি রাউটার সম্বন্ধে যা কিছু আলোচনা করলাম তা তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবার ষষ্ঠ তথা শেষ নেটওয়ার্ক ডিভাইস গেটওয়ে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই গেটওয়ে কাকে বলে। নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রোটোকলে যুক্ত থাকা নেটওয়ার্কের মধ্যে নির্দিষ্ট ডেটা বা সিগন্যাল এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠানো হয় তাকে গেটওয়ে বলে। গেটওয়ের যে নেটওয়ার্ক ডিভাইসটি তার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিভাবে বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে। এই গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইসটি ওএসআই মডেলের অ্যাপ্লিকেশান লেয়ার ছাড়াও প্রেজেন্টেশন, সেশন ও ট্রান্সপোর্ট লেয়ারেও কাজ করে। গেটওয়ে এই নেটওয়ার্ক ডিভাইসটির বিভিন্ন ধরনের প্রোটোকলে ব্যবহার করা যায়, যেটা ব্রিজের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ ছিল। একই রকম প্রোটোকল ছাড়া ব্রিজ ব্যবহার করা যেত না। গেটওয়ে এমন একটি যন্ত্র যা ব্রিজ ও রাউটার উভয়ের কাজ সহজভাবে করতে পারে। গেটওয়ে যেহেতু বিভিন্ন প্রোটোকলকে যুক্ত করে পারে নেটওয়ার্কে, তার জন্য কি করে, কিভাবে যোগ করে, যেহেতু বিভিন্ন প্রোটোকলের নিয়ম আলাদা আলাদা, তাই কি করে না ডেটাকে অন্য নেটওয়ার্কে পাঠাবার জন্য সেই নেটওয়ার্কে প্রোটোকলের উপযোগী করে রূপান্তর করে দেয়। অর্থাৎ ডেটার রূপান্তর করার ক্ষমতা গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইসটির আছে। তাই তথ্য আদান প্রদানে কোনো বিঘ্ন ঘটে না। গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইসটি একটি নেটওয়ার্কে কীভাবে কানেক্টেড হয়েছে তার ছবি তোমরা দেখো। দুটো লোকাল এরিয়া নেটওয়ার্কের সঙ্গে একটি গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইস কানেক্টেড হয়েছে, আবার দ্য রেস্ট অফ দ্য ইন্টারনেটের সঙ্গে দুটো গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইস কানেক্টেড হয়েছে এবং দ্বিতীয় গেটওয়ে ডিভাইসটি মডেম অ্যাক্সেসের সঙ্গেও কানেক্টেড হয়েছে। এইভাবে একটা নেটওয়ার্ক গঠন হচ্ছে, সম্পূর্ণ একটা নেটওয়ার্ক গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইস দিয়ে কানেক্টেড হয়ে রেডি হচ্ছে। এই ছিল মোটামুটি 6টি নেটওয়ার্ক ডিভাইস, তার সম্বন্ধে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।